আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্সিক্যাল ওয়াটারের ইংরেজি দ্বিতীয় এর কানেক্টরস দ্বিতীয় ক্লাস। সবাইকে স্বাগতম জানানোর আগে আমি একটু স্বাগতম করে ক্লাস লিঙ্কটা দিয়ে দিতে হবে তোমাদেরকে। আজকে আমরা খুবই সুন্দর একটা ক্লাস শেষ করব। তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, ক্লাস লিংক দেওয়া শেষ, সবাইকে ক্লাস লিংক দেওয়া শেষ। তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা? এই যে ছোট ছোট তোমাদের মতো বাচ্চারা বসে আছে, যদিও তোমরা বাচ্চা না। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই মেনশন দাও, মেনশন দাও, ধুমাইয়া মেনশন দাও। আমি ধুমাইয়া ক্লাসটা শুরু করে দিব। এই যে তোমরা মেনশন দিতে দেরি করো দেখে স্টুডেন্টদের জন্য ওয়েট করতে হয়, এজন্যই তো দেরি হয়, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আরা, আদিব আক্তার ওয়ালাইকুম আসসালাম, বরকত ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা গ্রুপের ক্লাস, এই ক্লাসটা একটু গ্রুপে শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দাও। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিই, খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিই। আজকে ক্লাসের মাধ্যমে আমরা কানেক্টরস শেষ করব। অলরেডি 40 জন হয়ে গেছো, মোটামুটি এভারেজে 50 জন প্রতিদিন ক্লাস করে। তোমরা কি করো, তোমরা একটু একটু মেনশন করে দাও, তাহলে গিয়ে 50 জন হয়ে যাবে। আমরা দ্রুত 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 ক্লাসটা শুরু করে দিব। ওকে, অলরেডি অলরেডি 50-এর কাছাকাছি চলে গেছে। আমি একটা হাইলাইট করে দেই, তাহলে দেখা যাবে 50,000 হয়ে গেছে। এজন্য তো হাইলাইট আমি করি না। তোমরাও হাইলাইট করো না কেন জানো? ঠিক আছে। ঠিক আছে, শুরু করা যায়? শুরু করা কি যায় এখন, নাকি আর একটু ওয়েট করা যায়? বরকতুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
স্বপ্ন বিলাসী তাহনিয়া। ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা হচ্ছে শেয়ার করে দিছো। দেখো, গত ক্লাসের মাধ্যমে আমরা কানেক্টরস এর কি করছিলাম, এর হচ্ছে গিয়া 5টা রুল কমপ্লিট ভাবে শেষ করছিলাম। আজকে হচ্ছে কানেক্টরস এর সেকেন্ড ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা বাকি 5টা রুল শেষ করব এবং এই 10টা রুলের মাধ্যমে আমাদের কমপ্লিটলি কানেক্টরস আয়ত্তে চলে আসবে। এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করব। ঠিক আছে, প্রশ্ন হতে পারে ভাইয়া আমি গত ক্লাস করি না, এই ক্লাসটা করতে পারবা কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কোনো ক্লাস না যে রিলেটেড থাকতে হবে। গত ক্লাসে 5টা রুল পড়ানো হয়েছে, ওই 5টা রুল হচ্ছে তুমি পরে কভার করে নিও, নাইলে আজকে ক্লাসটা দেখার পরে হচ্ছে 5টা রুল পড়ে নিও। ঠিক আছে, ওকে। দেখো, হ্যাঁ আরেকটা কথা, আমি হচ্ছে একটা নাম্বার দিয়ে রাখি। এটা হচ্ছে আমার 01772 123 165। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা একবারেই আমার পার্সোনাল, এটার অ্যাক্সেস অন্য কারো কাছে নাই। তো তোমাদের কোনো ক্ষেত্রে আমার সাথে যোগাযোগের প্রয়োজন মনে হইলে তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করো। ঠিক আছে, আমরা হচ্ছে গত ক্লাসের মাধ্যমে 5টা রুলস হচ্ছে কমপ্লিট করছি এবং আজকে এই ক্লাসের মাধ্যমে 5টা রুল কমপ্লিট করব এবং আগামী ক্লাসে আমরা চোখ বন্ধ করে ইয়াগুলো সলভ করব। তাইলে আমাদের কানেক্টরস অর্থাৎ 5 মার্ক চোখ বন্ধ করে কনফার্ম হয়ে যাবে। 5 মার্ক চোখ বন্ধ করে কনফার্ম হয়ে যাবে, বুঝছো? দেখো, আচ্ছা তোমরা হচ্ছে সবাই হচ্ছে একটু খেয়াল করো, আমরা সুন্দরভাবে ক্লাসটার মধ্যে হচ্ছে গিয়ে ঢুকে যাই। প্রথমেই হচ্ছে 6 নম্বর রুল, আবারও বলতেছি এই 10টা রুল পড়লে তোমার কনফার্ম। এজন্য এই 10টা রুলের ক্ষেত্রে গাফলতি কইরো না। এই 5টা আজকে আগের 5টা না পড়া থাকলে 5টা পড়ে নিও, আর আগের 5টা পড়া থাকলে তো দ্যাটস ভেরি গুড। 10টা এক জায়গায় নোট করে তারপর ধুমাইয়া রিভিশন দাও। কারণ বুঝালে আমরা পড়তেছি কানেক্টরস, তো কানেক্টরসের ক্ষেত্রে আবারও একটু বলতেছি যারা ছিল না গত ক্লাসে, কানেক্টরস মানে হচ্ছে গিয়া কানেক্ট করা, কোনো একটা শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে দুইটা বাক্যকে কানেক্ট করা। মনে করো আমি ভাত খাই একটা বাক্য এবং আমি ঘুমাই আরেকটা বাক্য। তো এই দুইটা বাক্যকে আমি যখন বললাম তুমি এই দুইটা বাক্যকে কানেক্ট করো, তাহলে তুমি কি করবা? তুমি বলবা আমি ভাত খাই এবং ঘুমাই। বুঝছো যে এই যে এবংটা দিয়ে কানেক্ট করছে, এইটাই হচ্ছে গিয়ে কানেক্টরস। বুঝছো, যেটা দিয়ে কানেক্ট করা হয় ওইটা হচ্ছে কানেক্টরস। দেখো এখন কানেক্টরসে কোনো একটা ইয়াতে যদি বাক্যে যদি কোনো কারণ বোঝায় তাহলে কোন কোন কানেক্টরসগুলো ইউজ হবে, কানেক্টরসগুলো গত ক্লাসে সব লিখে দিছি, এইগুলো পড়লেই এনাফ। গত ক্লাসটা সুন্দরভাবে কইরো। দেখো, যদি কোনো কারণ বোঝায় তাহলে হচ্ছে গিয়া কোন কোন কানেক্টরসগুলো ব্যবহার হবে। যদি কোনো কারণ বোঝায় তাহলে ব্যবহার হবে হচ্ছে গিয়ে আমাদের বিকজ। আমার বাবা হচ্ছে আমাকে জোর করাইয়া এক মুখ পানি খাওয়াই দিছে, এখন কথাই বলতে পারতেছে না, শ্বাস উঠে যাচ্ছে মনে হলো। বিকজ, অ্যাজ বা ফর, এই 3টা কানেক্টর সব থেকে বেশি আসে। ঠিক আছে, যদি কোনো বাক্যে কারণ বোঝায় তাহলে হচ্ছে গিয়া কি হবে, তাহলে হচ্ছে গিয়া হয় বিকজ, নাইলে ফর, নাইলে হচ্ছে গিয়া, না হলে হচ্ছে গিয়া কি হবে, না হলে হচ্ছে গিয়া আমাদের এজ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উদাহরণ দেখলে হচ্ছে বুঝে যাবা। আই ডোন্ট নো, তোমাকে কানেক্টরসটা কিভাবে দিয়ে দেবে এক্সামে ওইটা আমি হচ্ছে দেখে এখন দেখো কিভাবে দিয়ে দিবে। আই ডোন্ট আই ডো নট নো বা আই ডোন্ট নো, আই ডো নট নো
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে গিয়া উদাহরণ না, এটা হচ্ছে একটু বেশি বড় হয়ে যাবে, তোমাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। দেখো, যদি কোনো বাক্যে কারণ বোঝায় তাহলে হচ্ছে গিয়া কি বসবে, বিকজ, এজ, অথবা হচ্ছে গিয়া ফর। ঠিক আছে, ফর এক্সাম্পল, আই লাভ ইট, ড্যাশ দিয়ে দিবে বিউটিফুল, ইট ইজ নাইস বা বিউটিফুল। তাহলে কি, আই লাভ ইট, ড্যাশ দিয়ে দিবে ইট ইজ নাইস। ঠিক আছে, এখন এই জায়গায় তুমি হচ্ছে কোনটা বসাবা, আই লাভ ইট, আমি এটা পছন্দ করি, বিকজ ইট ইজ নাইস। তাহলে তুমি এখন বলবা যে ভাইয়া বিকজই কেন বসাবো, কারণ বুঝাইছে, তাহলে বিকজই কেন বসাবো। এই জায়গায় হচ্ছে গিয়া এস ফরও তো বসাইতে পারতাম না। দেখো, বিকজ শব্দের অর্থ কারণ, এস শব্দের অর্থ যেহেতু, এবং ফর শব্দের অর্থ জন্য। তাহলে যেহেতু এই জায়গায় মনে করো যে এই তিনটা শব্দের মধ্যে এই শব্দটা বসাইলেই উত্তর মিলে, সেহেতু এটা হচ্ছে আমাদেরকে বসাতে হবে। অন্যান্য আরেকটা কয়েকটা এক্সাম্পল যদি দেই তাহলে এই জায়গায় কি বসবে, বিকজ বসবে, শেষ। এটা অন্য আরো কয়েকটা যদি এক্সাম্পল দেই সেক্ষেত্রে সেটা কি হবে, মনে করো আমি তাকে মারছি, আমি তাকে মারছি টাকার জন্য। তাহলে এই জায়গায় কিন্তু কানেক্টরস কোনটা বসছে, বিকজ বসছে না, এস বসছে না, ফর বসছে, জন্য। বুঝছো, আই কিল হিম, হিম ড্যাশ, তারপর মানি। এই জায়গায় দেখো, আই কিলড হিম ড্যাশ মানি, তাহলে এই জায়গায় কোন কানেক্টরস বসবে। এখন তোমরা একটা জিনিস ধরতে পারতেছো কিনা, এই জায়গায় কিন্তু কারণ বোঝাচ্ছে, উপরেরটাই কিন্তু কারণ বোঝাচ্ছে। প্রথম উপরেরটা কি বলছে, আই লাভ ইট ড্যাশ ইট ইজ নাইস, অর্থাৎ আমি ভালোবাসি কারণটা সুন্দর। তারপরেরটা দেখো যে আই কিলড হিম, আমি তাকে মারছি, কোনো একটা কারণেই তো মারছে। তুমি বললা যে হচ্ছে, তুমি বললা যে হচ্ছে আমি বাইক চালাচ্ছি বা আমি এক জায়গায় যাচ্ছি, কোন একটা কারণেই তো যাচ্ছ, তো এই কারণটা কিন্তু এই জায়গায় উজ্জ্ব বা হিডেন আছে বা লুকায়িত আছে। ওইটাই হচ্ছে এই জায়গায় বুঝাচ্ছে যে কোনো কিছুর যদি কারণ বুঝায় তাহলে হচ্ছে গিয়ে কি হবে, তাহলে হচ্ছে গিয়া বিকজ, এজ, ফর। তাহলে আই কিলড হিম, আমি তাকে মারছি, তাহলে এই জায়গায় ড্যাশ মানি, তাহলে এই জায়গায় কি বসবে, এখানে হচ্ছে আমাদের সুন্দরভাবে ফর বসবে। বুঝছো, এইটা ক্লিয়ার কিনা দেখো, এইটা ক্লিয়ার কিনা, এইটা ক্লিয়ার কিনা। এটা বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, মারিয়া মাহি, তাসনিম, রবিউল ক্লিয়ার, রনি ক্লিয়ার, হুসাইন ক্লিয়ার, আসিফ ক্লিয়ার, রাকিব ক্লিয়ার, ইয়াসিন ক্লিয়ার, আঞ্জুম ক্লিয়ার, চাঁদের আলো ক্লিয়ার, আদিবা ক্লিয়ার, জিসান নীরব ক্লিয়ার, রোহান রিহান ক্লিয়ার। বুঝছো, ভেরি গুড। হ্যাঁ, আরো কে কে ক্লিয়ার বলছো, রোহান রিহান, তারপর হচ্ছে বললা রিয়া দেবী, মাহি আক্তার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, 7 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের কম আছে আমি খুবই আস্তে আস্তে আগাচ্ছি, এগুলো হচ্ছে বুঝতে হবে, তোমরা হচ্ছে সুন্দরভাবে নোট করো। সময় ও স্থান যদি বোঝায়, যদি কোনো কানেক্টরসে সময় ও স্থান বোঝায় সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের বসবে এট দ্য টাইম,
এট দ্য টাইম অথবা হোয়ার অথবা দেয়ার। যদি আমার কোনো কানেক্টরসে সময় বোঝায় তাহলে কি হবে, হয় এট দ্য টাইম অথবা হোয়ার অথবা দেয়ার। ফর এক্সাম্পল, তাইলে এই জায়গায় হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার তোমরা করে নাও, যদি কোনো জায়গায় সময় বোঝায় তাহলে হচ্ছে গিয়া এট দ্য টাইম বসবে, যদি স্থান বোঝায় তাহলে হয় হোয়ার আর নাইলে দেয়ার বসবে। যদি সময় বোঝায় তাহলে এট দ্য টাইম বসবে অর্থাৎ সময়, যদি স্থান বোঝায় তাহলে হোয়ার তাহলে দেয়ার। ঠিক আছে, যারা বোঝা নাই এক্সাম্পলটা দেখো। সময় বোঝালে তাহলে আমরা সময় দিয়ে প্রথমে দেখি কি হবে। হি টুক এডমিশন, হি টুক এডমিশন in 1995, he took admission in 1995 at the time, এইরকম তোমাকে কি দিয়ে দিবে, he took admission in 1995, he was 18 years old, he was 18 years old, he was 18 years old, সে এডমিশন নিছিল 1995-তে যখন তার বয়স ছিল 18 ড্যাশ। তাহলে এখন দেখো সে এডমিশন নিছিল 1995 দিয়ে, এটা কি বুঝাইছে, সময় বুঝাইছে। 1995 দিয়ে এটা কি বুঝাইছে, সময় বুঝাইছে। তাহলে হচ্ছে এই জায়গায় কি হবে, এখানে হচ্ছে আমাদের হবে এট দ্য টাইম, কারণ আমরা জানি যদি সময় ও স্থান বুঝায় সেক্ষেত্রে সময়ের ক্ষেত্রে এট দ্য টাইম বসবে এবং স্থান বুঝাতে হোয়ার বা দেয়ার বসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সুন্দর করে বসাই দিব কি এট দ্য টাইম। ঠিক আছে, ক্লিয়ার, এট দ্য টাইম, এট দ্য টাইম, ক্লিয়ার। এরপরেরটা দেখো, যদি স্থান বুঝায়, যদি আমাদেরকে স্থান বুঝায় সেক্ষেত্রে কি হবে, স্থান বুঝালে ঢাকা ইজ দ্য সিটি, ঢাকা is the city dash he was born, he was born। তুমি প্রথমে কিভাবে ইনশিওর হবা যে এইটা 7 নম্বর রুলসেই পড়ছে, তুমি প্রথম দেখবা ঢাকা ইজ দ্য সিটি ড্যাশ হি ওয়াজ বর্ন, তাহলে ঢাকা ইজ দ্য সিটি এই জায়গায় জায়গা বুঝাইছে, তাইলে তুমি বুঝবা যে আমরা জানি 7 নম্বর রুলসে হয় সময় অথবা স্থান যদি বুঝায় তাহলে এট দ্য টাইম হোয়ার অথবা দেয়ার বসবে। তাহলে ঢাকা ইজ দ্য সিটি, ঢাকা হচ্ছে একটা সিটি বা ঢাকা সিটি, হি ওয়াজ বর্ন, তাহলে এই জায়গায় কি জায়গা বুঝাইছে না, এই জায়গায় জায়গা বুঝাইছে না, না টাইম বুঝাইছে। যদি সময় বুঝাইতো তাহলে এট দ্য টাইম হইতো, যেহেতু জায়গায় বুঝাইছে এজন্য হোয়ার বা দেয়ার হবে, WHE আর ই হোয়ার। ঢাকা ইজ দ্য সিটি হোয়ার হি ওয়াজ বর্ন, বুঝছো, ক্লিয়ার। দেয়ারটা কখন হতো আমরা একটু পরে এরপরে এখন দেখতেছো। তাইলে দেখো হোয়ার কখন হইছে ওইটা হচ্ছে আমরা দেখে ফেলছি, ভেরি গুড ভেরি গুড। তোমরা হচ্ছে সবাই এই দিকে খেয়াল করো। এরপর দেখো সেম স্থান সংক্রান্ত হচ্ছে দেয়ার কখন বসবে, যদি আমাদের এই ড্যাশটা যদি ফুল স্টপের আগে অর্থাৎ ফুল স্টপের পরে যদি আমাদের ড্যাশ দিয়ে দেয় তাহলে হচ্ছে সেই জায়গায় দেয়ার। আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু ভালোভাবে ক্লিয়ার করি, দেখো আই ওয়েন্ট টু
চট্টগ্রাম বা চিটিজি এই জায়গায় ড্যাশ দিয়ে দিছে, তারপর হচ্ছে ড্যাশ দিয়ে অর্থাৎ ফুল স্টপের পর ড্যাশ দিয়ে দিছে লিভস হিজ ফাদার, হিজ ফাদার। তাহলে তুমি প্রথমেই দেখবা তাহলে হচ্ছে গিয়া তুমি প্রথমেই দেখবা কি, প্রথমেই দেখবা যে এই জায়গায় যেহেতু জায়গা সংক্রান্ত বলছে, এই যে চট্টগ্রাম বা চিটাগাং এই জায়গায় জায়গা সম্পর্কে বলছে, তাহলে হচ্ছে আমাদের 7 নম্বর রুলসটা পড়বে, আমাদের 7 নম্বর রুলসটা পড়বে। তাহলে 7 নম্বর রুলসে কি, 7 নম্বর রুলসে এই জায়গায় কি সময় বুঝাইছে, কোনো টাইম টুইম নিয়ে কোনো কিছু বলছে না, তাহলে টাইম টুইম নিয়ে কোনো কিছু বলে নাই, তাহলে হচ্ছে গিয়া জায়গা সংক্রান্ত হবে, হয় হয়ার হবে আর নাইলে দেয়ার হবে। তাহলে হয়ার কখন হবে, যদি ফুল স্টপের আগে ড্যাশ না থাকে, এই জায়গায় দেখো এই জায়গা হচ্ছে হয়ার, কিন্তু ফুল স্টপের পরে যদি ড্যাশ থাকে তাহলে হচ্ছে গিয়া দেয়ার হবে, THERE, বুঝছো? এইটা আশা করি ভালো করে তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, যারা হচ্ছে গিয়া আনসার করে দিচ্ছ তারা হচ্ছে ভেরি গুড, তারা হচ্ছে ভেরি গুড, বুঝছো? এরপর দেখো, হ্যাঁ সবারই হচ্ছে গিয়া ক্লিয়ার। তোমরা হচ্ছে এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, তাহলে হচ্ছে গিয়ে ইয়া করতে পারবা না, পরে হচ্ছে গিয়ে মাথায় কিচ্ছু থাকবে না, গিলু ছাড়া মাথায় কিচ্ছু থাকবে না। দেখো এরপর হচ্ছে তোমাদের এই কমেন্টে যারা ইয়া করতেছো, এই যে অন্যান্য স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করতেছো, এদেরকে কি করা উচিত বলো, এদেরকে কি করা উচিত, এদেরকে কি করা উচিত? এই যে অনেক কমেন্ট করতেছো, আমি নিজেও তো হচ্ছে ইয়ার সময় এদিকে ফোকাস চলে যাচ্ছে, তোমরা কেউ কাইন্ডলি হচ্ছে কমেন্ট কইরো না। অনেক কমেন্ট, দেখো আর হচ্ছে বেশি ইয়া নাই, তোমরা জাস্ট হচ্ছে আর কয়েকটা ইয়া, মাত্র 3টা রুলস আছে, এই 3টা দেখলে আমাদের ন্যারেশন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। তোমরা এরপর হচ্ছে আমি বোর্ড প্রশ্নগুলো হচ্ছে কি সলভ করাবো, বোর্ড প্রশ্নগুলো হচ্ছে কি সলভ করাবো, জাস্ট হচ্ছে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আর আমাদের অ্যাডমিন প্যানেলে কেউ যদি থাকো, তোমরা হচ্ছে এই যে কমেন্ট যারা করে তাদেরকে হচ্ছে একটু ইয়া কইরো, সংযত রাখার ট্রাই করো, আর তো কোনো কিছু করার নেই। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমাদের মতো বুঝাতে বলতে এইটার মতো ওইটা, ওইটার মতো এইটা, বলে না যে আমি ছেড়ে গেলে তুমি হচ্ছে আমার মতো আর কাউকে পাবা না, ওই মতো বুঝাতে কি ব্যবহার হবে, ওই মতো বুঝাতে কি ব্যবহার হবে, ওই মতো বুঝাতে কি ব্যবহার হবে, এজ ডট ডট এজ, এজ ডট 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 এজ। কিভাবে মাথায় রাখবা, যখনই তুমি দেখলা যে সে রাকিব সাকিবের মতো লম্বা নয়, এই যে মতো বুঝাইছে না, তুমি বলবা তাহলে এটা হচ্ছে আমাদের কানেক্টরসের 8 নম্বর রুলসে পড়ছে, 8 নম্বর রুলসে পড়ছে, এবং এই এখন হচ্ছে গিয়া তুমি কি করবা, এই জায়গা থেকে রুলসগুলো অ্যাপ্লাই করবা যদি মতো বুঝায়। ঠিক আছে, দেখো প্রথমেই হচ্ছে গিয়া এক্সাম্পল 1, রাকিব তোমরা কাইন্ডলি কমেন্ট কইরো না, কাইন্ডলি এক্সট্রা কেউ হচ্ছে গিয়া
কমেন্ট করো না। দেখো রাকিব ইজ as dash as his brother। তাহলে দেখো কানেক্টরস এমন একটা বিষয় যেই জায়গায় তুমি তোমার ইচ্ছা মতো হচ্ছে গিয়া ইয়া বসাই দিয়ে আসতে পারবো, অর্থাৎ এইটা ডিরেক্ট কানেক্ট করে দিয়ে আসতে পারলেই হইছে, সমস্যা নাই। দেখো গ্যাপ ফিলিং এবং উইথ ক্লু উইদাউট ক্লুটা হচ্ছে এটা বেশি হচ্ছে একটু সুবিধা পাওয়া যায় যদি তুমি ইংরেজিটা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো। একটু ভালোভাবে কি তুমি একটু বোর্ড প্রশ্ন সলভ করলেই হয়, যে এই পরিমাণ ম্যাথ এবং ইংলিশে ইয়াতে সময় দাও, ফিজিক্স কেমিস্ট্রিতে সময় দাও। তো কানেক্টরসে হচ্ছে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, বাট গ্যাপ ফিলিং উইদাউট ক্লু যেটা ওইটার কথা বলতে চাইছিলাম ওইটা হচ্ছে তেমন একটা ইয়া না। ঠিক আছে, দেখো রাকিব ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ হিজ ব্রাদার, অর্থাৎ রাকিব তার ভাইয়ের মতো। এখন এই টাইপের যদি কোনো কিছু আসে তুমি তোমার এই জায়গায় যে কোনো কিছু দিতে পারো, টল, তুমি এই জায়গায় যে কোনো কিছু দিতে পারো, মনে করো যে টল দিতে পারো, অর্থাৎ রাকিব সে তার ভাইয়ের মতো লম্বা, অথবা হচ্ছে গিয়ে তুমি গুড দিতে পারো, রাকিব তার ভাইয়ের মতো হচ্ছে গিয়ে ভালো, তুমি ব্যাড দিতে পারো, রাকিব তার ভাইয়ের মতো খারাপ, তুমি হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট দিতে পারো, রাকিব তার ভাইয়ের মতো হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্স। এই টাইপের যখন ইয়া আসবে, কানেক্টরস আসবে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়া নিজের মতো করে ইউজ করতে পারবা, বুঝছো? ঠিক আছে, ওকে। এরপর দেখো যদি মতো বুঝায় তাহলে কি এস ডট 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 এস বসবে, অথবা 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 দেন, ওই যে একটু আগে বলছিলাম না তোমাদেরকে, কে যেন বলে না যে তুমি আমি চলে গেলে তুমি হচ্ছে গিয়া আমার মতো আর কাউকে পাবা না, তো ওইটা। তো এই যে 2 নম্বর রুলসে কি হবে, এই 2 নম্বরে আমরা দেনের ব্যবহারটা দেখব। দেন হচ্ছে অর্থে গিয়া কি আমার চেয়ে, অর্থাৎ দেন অর্থে গিয়ে চেয়ে। ঠিক আছে, আসাদ আসাদ ইজ টলার, আসাদ ইজ টলার ড্যাশ আজিম। তাহলে হচ্ছে তুমি যখনই দেখলা যে আসাদ ইজ টলার, অর্থাৎ আসাদ লম্বা, ড্যাশ আজিম, অর্থাৎ আজিমের সাথে আসাদের একটা তুলনা করছে, অর্থাৎ আজিমের সাথে আসাদের কম্পেয়ার করতেছে, মানে মতো বুঝাচ্ছে, মতো টাইপের বুঝাচ্ছে, তাহলে তুমি এই জায়গায় বুঝবা যে এই জায়গায় কি হবে, এই জায়গায় হচ্ছে গিয়া দেন হবে, বুঝছো? ক্লিয়ার? অর্থাৎ এই জায়গায় কি হবে, আসাদ ইজ টলার দেন আজিম, অর্থাৎ আসাদ আজিমের চেয়ে লম্বা, আসাদ ইজ টলার দেন আজিম। আর আগেরটাই কি ছিল, এস ডট ডট এস, বুঝছো? তাহলে হচ্ছে কি আমাদের 8 নম্বর রুলসে আমি যদি আবার সার সংক্ষেপ করি, তাহলে মতো যদি বুঝায় তাহলে এস ডট ডট এস হবে, আর যদি ইয়া বুঝায় তাহলে হচ্ছে কি দেন হবে। ক্লিয়ার? ওকে। এরপর দেখো একই সময় দুইটা ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে কি করবা, একই সময় দুইটা ঘটনা যদি ঘটে তাহলে কি বসবে, তাহলে হচ্ছে আমাদের যদি তুমি যখন দেখো যে একই সময় দুইটা ঘটনা ঘটছে তাহলে হচ্ছে তুমি চোখ বন্ধ করে বলবা যে হয় এট দ্য সেম টাইমস, এট দ্য সেম টাইমস, অথবা এট দ্য টাইম, এট দ্য টাইম, এট দ্য টাইম। ক্লিয়ার? হয় এট দ্য সেম টাইম অথবা হচ্ছে গিয়া এট দ্য টাইম। এক্সাম্পল চলো আমরা দেখি। এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ ইটিং, হি ওয়াজ ইটিং and talking to his friend, সে কথা বলতেছে এবং খাচ্ছে, his friend,
তারপর হচ্ছে ড্যাশ দিয়ে দিল, বুঝছো? হি ওয়াজ ইটিং অ্যান্ড টকিং টু হিজ ফ্রেন্ড, তারপর হচ্ছে ড্যাশ দিয়ে দিল। তাহলে এই জায়গায় কি করবা? এই জায়গায় কি কখনো, আচ্ছা এই জায়গায় হচ্ছে গিয়া তোমরা একটা জিনিস বুঝো যে কখন এট দ্য টাইম এবং এট দ্য সেম টাইম হবে। তাহলে এই উদাহরণটায় হি ইজ ইটিং অ্যান্ড টকিং টু হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে কথাও বলতেছে খাচ্ছে অ্যাট দ্য সেম টাইম। এই জায়গায় কি বসবে? একই সময়। এই জায়গায় কি বসবে? একই সময়, অর্থাৎ অ্যাট দ্য, পরেরটা দেখলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। অ্যাট দ্য সেম টাইম, বাংলিশ লিখলাম টাইম, ক্লিয়ার? এর পরেরটা দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, সবাই হচ্ছে গিয়ে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, তোমরা কমেন্ট করো না, তোমাদের জন্য আমি হচ্ছে ওইদিকে চলে যাই। এখন দেখো এখন দেখো এই জায়গায় কিন্তু দুইটা কাজ একই সাথে করছে দেখিয়া এট দ্য সেম টাইম আসতে। যদি দুইটা কাজ একই সাথে হচ্ছে গিয়া না করে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে গিয়া হবে, সেক্ষেত্রে হচ্ছে কি এট দ্য টাইম। ফর এক্সাম্পল এই জায়গা যদি হি ওয়াজ ইটিং ইটিং টু হিজ ফ্রেন্ড, টু হিজ ফ্রেন্ড, তারপর ড্যাশ দিয়ে দিত, তাহলে হচ্ছে এট দ্য টাইম, কারণ একটা কাজ করতেছে, বুঝছো? তাহলে ড্যাশ দিয়ে দিত, তাহলে হচ্ছে কি একটা, অর্থাৎ দুইটা কাজ বুঝালে এট দ্য সেম টাইম, বা একাধিক কাজ বুঝালে এট দ্য সেম টাইম, যদি একটা কাজ বুঝায় তাহলে এট দ্য টাইম, ক্লিয়ার? এরপরটা দেখো, সংক্ষিপ্ত যদি কোনো কিছু বুঝায়, যদি সংক্ষিপ্ত কোনো কিছু বুঝায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে গিয়া ইন শর্ট, সংক্ষিপ্ত কোনো কিছু বুঝালে ইন শর্ট হবে। ফর এক্সাম্পল হি ইজ হি ইজ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট of physics, chemistry, biology, math, higher math, in short এই জায়গায় ড্যাশ দিয়ে দিবে, he is brilliant, brilliant, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়া কি হবে? এই জায়গায় ইন শর্ট, অর্থাৎ সংক্ষেপে হি ইজ ব্রিলিয়েন্ট। যদি তোমাকে সংক্ষিপ্ত কোনো কিছু বুঝায় সেক্ষেত্রে বুঝবা যে আমাদের 10 নম্বর রুল, বুঝছো? ঝামেলা আছে কিনা কোনো রকম বলো? অর্থাৎ এর মাধ্যমে আমাদের কি, আমাদের হচ্ছে গিয়া 5টা রুল কমপ্লিটলি ক্লিয়ার। এর মাধ্যমে আমাদের 5টা রুল সুন্দরভাবে হচ্ছে গিয়া ক্লিয়ার। আজকে হচ্ছে, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, নীলা ঘোষ আনসার করে ফেলছো, রিয়ামণি আনসার করছো, তারপর হচ্ছে গিয়া ক্লিয়ার ভাইয়া, রিয়ামণি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন শোনো আমি তোমাদেরকে বলি, 10টা রুল হচ্ছে একসাথে করবা। এইচডাব্লিউ গ্রুপ যেটা দিয়ে দিছি ওইটা হচ্ছে সুন্দরভাবে ইয়া করবা, ওই ওই গ্রুপে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে গিয়া নোটগুলো সাবমিট করবা। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ ম্যাথ নাইলে হচ্ছে আমি তোমাদেরকে ইয়া তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। আরেকটা কথা, তোমাদের সময় হচ্ছে গিয়া খুবই কম, এখন হচ্ছে আর কতদিন আছে? বেশ সবার ম্যাক্সিমাম স্টুডেন্টদের হচ্ছে গিয়া 1 মাস আছে প্রি টেস্টের জন্য, আর হচ্ছে টেস্টের জন্য আছে হচ্ছে গিয়ে 2 মাস। সবাই হচ্ছে গিয়ে ধরা খাওয়ার মতোই অবস্থা। তো এই অবস্থায় তোমার সব বিষয়গুলো যদি এই রকম থাকে, বলতে নাম্বার 1 তুমি যদি এই ক্যাটাগরির স্টুডেন্ট হও যে তুমি হচ্ছে এখনো বুঝতেছো না তুমি কি পড়বা, নাম্বার 2 তুমি হচ্ছে গিয়ে পড়ায় মনোযোগ দিতে পারতেছো না, নাম্বার 3 তুমি নিজেই জানো না যে তোমার হচ্ছে এ প্লাস আসবে নাকি পাস আসবে নাকি ইয়া আসবে, প্রি টেস্ট এক্সামের ক্ষেত্রে বলতেছি। নাম্বার 4 পড়াশোনায় বসতে তোমার ভালো লাগে না। নাম্বার 5 তুমি হচ্ছে গিয়া তোমার বর্তমানে হচ্ছে বাসায় হচ্ছে কি অনেক প্রেশার দিচ্ছে, তুমিও পড়ায় বসতে যাচ্ছ বাট পড়তে পারতেছো না কারণ গাইডলাইনের অভাব, তোমার হচ্ছে ঝামেলা লাগতেছে কোনটা দিয়ে শুরু করবা কোনটা পড়বা।
এই 5টা সমস্যা যদি তোমার হয়, এই 5টা সমস্যা যদি তোমার হয়, তাহলে সেক্ষেত্রে জাস্ট তোমাদের জন্য আমাদের হচ্ছে প্রাইভেট একটা ব্যাচ, সেটা হচ্ছে এই যে দেখো, হ্যাঁ এই জায়গায় অলমোস্ট হচ্ছে 80+ স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে খুব শীঘ্রই, ভর্তি হয়ে গেছে অলরেডি, খুব শীঘ্রই হচ্ছে 100 হয়ে যাবে। তো আমরা আশা করতেছি 100-র পরে হচ্ছে এই ব্যাচটা হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ইয়া করে ফেলবো, বলতে এই ব্যাচে আর স্টুডেন্ট ঢোকাবো না। তো যারা যারা হচ্ছে এখনো ভর্তি হওয়া নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এই জায়গায় এমন কোনো সাবজেক্ট নাই যে সেটা পড়ানো হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, ঠিক আছে? তো যারা সবাই একসাথে সব সাবজেক্টগুলো নিবা, তোমাদের জন্য একবারে সীমিত হচ্ছে একটা ফি রাখা হবে, নামমাত্র ফি, এইটা দিয়ে পুরো বছর তুমি হচ্ছে কমপ্লিট করতে পারবা। এমনকি এই ব্যাচে ভর্তি হলে এখনের জন্য জাস্ট উদাহরণের জন্য বলতে বর্তমানের জন্য এই ব্যাচে বর্তমান যারা এই ব্যাচটা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে গিয়া সাজেশন, অর্থাৎ সম্পূর্ণ বছরের সাজেশনটাও হচ্ছে ফ্রি দেওয়া হবে জাস্ট এখন যারা ভর্তি হবে। বাট আগে যারা ভর্তি হয়েছে তাদেরকে হচ্ছে দেওয়া হয় নাই। তো এখন হচ্ছে তোমাদের জন্য এই অফারটা হচ্ছে সীমিত আছে। এখন তোমার যদি আমি বলি তোমার ফিজিক্স কেমিস্ট্রি, আমি যদি তোমাদেরকে একটু দেখাই একটা জিনিস, হোয়াটসঅ্যাপটা হচ্ছে এই যে দেখো আমাদের পেইড ব্যাচে, আমাদের পেইড ব্যাচ কোথায়, পেইড ব্যাচ কোথায়, পেইড ব্যাচে আমি যদি একটু দেখাইতাম, একটু পরেই কিন্তু আমাদের ম্যাথ ক্লাস হবে। এই যে দেখো আমাদের পরিসংখ্যান ক্লাসের স্লাইড হচ্ছে অলরেডি রেডি। সো এই দুইটা ক্লাসের মাধ্যমে এরপর দেখো এই যে ফিজিক্সের বল ক্লাসটা হয়েছে, বা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো হচ্ছে এই জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, পিডিএফ আকারেও দিয়ে দেওয়া হবে, বুঝছো? সো এইটা কিন্তু আমি তোমাকে লাইভেই হচ্ছে গিয়া লাইভে হচ্ছে দেখাই দিয়ে দিচ্ছি। তো ইয়াতে কিন্তু আরো ভালো করে পাবা, বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, টাকার হিসাবটা একটু হচ্ছে আলাদা, বলতে তুমি সবগুলা নিতে চাচ্ছ কিনা সেইটার উপর ভিত্তি করে। তোমরা এক কাজ করবা, যারা ভর্তি হবা তারা হচ্ছে আমাকে এই নাম্বারে হচ্ছে কি সেন্ড নক করবা হোয়াটসঅ্যাপে 01772123 165। একটা কথা আমি তোমাকে বলি, বর্তমানে ব্যাচে আছে হচ্ছে নিয়ারলি 100, অর্থাৎ 100 জনের কাছাকাছি স্টুডেন্ট আসে। তুমি দেখো এই 100 জন স্টুডেন্ট কিন্তু এসএসসি এক্সাম দিবে এবং তুমিও কিন্তু এসএসসি এক্সাম দিবা। তো সেক্ষেত্রে এই 100 জন স্টুডেন্ট, তুমি বর্তমানে কোনো ব্যাচেই ভর্তি নাই এটা হচ্ছে আমি ধরেই নিতে পারি, কারণ তুমি এখনো পড়াশোনা সিরিয়াস হচ্ছে না। তুমি এই 100 জন স্টুডেন্ট যখন এক্সাম দিবা এবং তুমি এক্সাম দিবা, কখনোই হচ্ছে তোমার এক্সাম এবং তার এক্সাম হচ্ছে গিয়ে সমান হবে না, কারণ সে হচ্ছে গিয়া এখন থেকে পড়ে আস্তে আস্তে পড়ুক আর না পড়ুক একটু একটু ক্লাস করে বিল্ড আপ করে নিচ্ছে নিজেকে, বুঝছো? বাট তুমি কিন্তু করতেছো না। এখন তুমি বলো ভাই আমি আপনার ক্লাস বুঝি না, দ্যাটস ফাইন, সমস্যা নাই, তুমি অন্য কারো কোর্সে ভর্তি হও, অন্য কারো ক্লাস দেখো, অন্য কোনো কোচিংয়ে ভর্তি হও, বাট তুমি পড়ো। আমি একটা কথাই বলবো, আমার ইচ্ছা নাই যে তুমি আমার কোর্সেই ভর্তি হতে হবে, তুমি পড়ো অ্যাটলিস্ট। যেই পরিমাণ হচ্ছে ইয়াগুলা কঠিন করতেছে, তোমাদের কপালে হচ্ছে আসলেই বিপদ আছে এখন থেকে যদি না পড়ো। আমি চাই না তুমি আমারটায় ভর্তি হও, বাট আমি চাচ্ছি তুমি যে কোনো ভাইয়ার, অনেক ভাইয়া আছে খুব ভালো পড়ান, তাদেরটায় ভর্তি হও, সমস্যা নেই, বাট তোমার পড়তে হবে। দিন শেষে তুমি তোমার তোমার যদি রেজাল্ট খারাপ হয়, কেউ হচ্ছে বিশ্বাস করো 2 টাকারও হচ্ছে গিয়ে তোমার দাম দিবে না, তোমার ফ্যামিলি তোমার পাশে থাকবে না, যেই ফ্যামিলির জন্য তুমি এত মাঝে মাঝে কান্নাও করো, আম্মু আব্বু হচ্ছে হঠাৎ কিছু হয়ে গেলে কি হবে, এই ফ্যামিলিও তোমার সামনে থাকবে না। জাস্ট এসএসসি এক্সামটা দাও, দেখবা লাইফটা কত কঠিন। তখন যদি একটা এ প্লাস থাকে, এই এ প্লাসটা তোমার মনে করো অনেক সাপোর্ট দিবে, অনেক জায়গায়, অনেক জায়গায় হচ্ছে অনেক ক্ষেত্রে এ প্লাসটা প্রচুর লাগে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এ প্লাস হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এ প্লাস হচ্ছে অনেক প্রয়োজন, বুঝছো? সো যারা হচ্ছে টার্গেট এ প্লাস গ্রুপ টাইপ জয়েন হতে চাও, আমি বলবো অ্যাটলিস্ট তোমরা এই জায়গা থেকে তোমার, তুমি যে মানুষ আছো তোমার মধ্যে এখন ক্যাপাবিলিটি আছে 0%, তুমি কোনো রকম তোমার উন্নতি নেই, তুমি এই জায়গায় ভর্তি হলা, তুমি যদি আমাদের সাথে ক্লাস কন্টিনিউ করো, তোমার ক্যাপাবিলিটি আমি চোখ বন্ধ করে বলে দিব আজ থেকে 3 মাস পর 80%। এখন যদি তোমার মনে করো যে ওই ক্যাপাবিলিটি না, তুমি যদি ওই রকম স্টুডেন্ট না হও, তুমি 60% নিতে পারবা আমাদের এই জায়গা থেকে, অ্যাটলিস্ট তুমি 50% তো নিতে পারবা, তাই না? এই 50% থেকে 0% থেকে 50% তুমি 400-500 টাকায় নিতে পারতেছো, তুমি কেন নিবা না? এই 400-500 টাকা আজ থেকে 1 বছর পর তোমার এসএসসি এক্সামের রেজাল্ট তোমার জানা থাকবে, অর্থাৎ 2026 সালে আজ থেকে 1 বছর পর তুমি জানবা তোমার এসএসসি এক্সাম রেজাল্ট, অলরেডি এক্সাম টেক্সাম সব শেষ। দেখো
তখন এই 400 টাকা দিয়ে কি কোনো লাভ হবে? বাট এই 400 টাকা যদি এখন তুমি হচ্ছে 400-500 টাকা ম্যানেজ করে যদি ভর্তি হয়ে যাও, তাহলে দেখো একটুর জন্য তোমার রেজাল্টটা যদি একটু ইমপ্রুভমেন্ট হয়, খারাপ কোন জায়গায়? 400-500 টাকা একটা রেস্টুরেন্টে বসলে হচ্ছে গিয়া শেষ হয়ে যায়, খারাপ তো না। তুমি একবার ট্রাই করো, তুমি নিজের একটা ইয়া তো থাকবে, উপর আল্লাহ তো আছেন, তোমার তো চেষ্টা করতেছে, এটা তো হচ্ছে গিয়া আল্লাহ অ্যাটলিস্ট তো তোমার অন্যান্য 10টা স্টুডেন্ট চেষ্টা করতেছে না, তুমি তো চেষ্টা করতেছো, এই জায়গায় আমাদের ক্লাসটা দেখতেছো এবং এতক্ষণ পর্যন্ত আসো, দ্যাটস মিন তোমার কোনো না কোনো প্রবলেম আছে একাডেমিক নিয়ে। তোমার যদি প্রবলেম না থাকতো, যাদের প্রবলেম নাই তারা চলে গেছে, বুঝছো? তোমাদের খুব সম্ভাবনা ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল ফেব্রুয়ারি বা মার্চে হচ্ছে এক্সাম নিয়ে নিবা, তোমাদেরকে ইয়া করবে। সো তুমি এতক্ষণ পর্যন্ত আসো, দ্যাট মিনস তোমার কোনো রকম কোনো ঝামেলা। এখন সিদ্ধান্তটা তোমার, যে তুমি হচ্ছে এটা সলভের জন্য অগ্রসর হবা কিনা আমাদের সাথে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমার। এবং এইটা এইটা এই ছোটোখাটো সিদ্ধান্তই কিন্তু তোমার এসএসসি রেজাল্টটা সম্পূর্ণরূপে হচ্ছে গিয়া চেঞ্জ করে ফেলতে পারে। অর্থাৎ তুমি চাইলে, তুমি যদি নিজে নিজে প্রতিজ্ঞা করো যে আই ক্যান চেঞ্জ দ্য গেম, আমি আমার এসএসসি রেজাল্ট, আমি যে রকম স্টুডেন্ট আছি আমি ওরকম স্টুডেন্ট থাকবো না, আমি পি টেস্টে ফেল করছি, আমি ক্লাস 9-এ খারাপ করছি, আমি হচ্ছে এখন এমন একটা ইয়া করব, আমি গেমটা পুরো চেঞ্জ করে দিব। এসএসসি রেজাল্টের দিন ওই যে একটা স্টুডেন্ট বলছিল না, একটা ভিডিও ভাইরাল হয়েছিল এসএসসি 25 বেচে, বলছিল না যে ভাই আমি এখন হচ্ছে গিয়া আব্বুকে বাসায় গিয়ে আব্বুকে বলবো, আব্বু টাকা দাও 50 কেজি মিষ্টি কিনবো, আর হচ্ছে শুধু বিলাবো আর শুধু বিলাবো, বলবো তোমার তোমার ছেলে প্লাস পাইছে। এই যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটা কেন তুমি মিস করবা? তুমি অন্য যে কোনো কিছু করো ভাই, বিজনেস করো বা ইয়া করো, তুমি কেন এসএসসি রেজাল্টটা তোমার কেন ভালো হবে না? তুমি এই ইয়াতে অংশগ্রহণ করো, তুমি ভালো একটা রেজাল্ট লো, তারপর তুমি বিজনেস করবা, তুমি বিদেশ চলে যাবা, তুমি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে পড়ো। মেইনলি হচ্ছে গিয়ে রেজাল্ট একটা ম্যাটার করে, তোমার একটা রেজাল্ট। মনে করো যে এখন হচ্ছে গিয়ে আজকে রাত্রে আমি হচ্ছে বিরিয়ানি খাইলাম, তো এই বিরিয়ানি খাওয়া মানে না খাইলেই চলতো, বাট আমি একটু কষ্ট করলে, আমি যদি সকালে একটু কষ্ট করে আমি হচ্ছে গিয়ে রাত্রে বিরিয়ানি খেতে পারবো, তাই না? তো ওইটা তুমি কেন মিস করবা? তুমি পরে যা করো তা করো, তুমি একটু কষ্ট করলে তুমি এসএসসিতে গোল্ডেন পাবা। এসএসসিতে এ প্লাস পাওয়ার মতো সহজ আর কোনো কিচ্ছু নাই, বিশ্বাস করো। তুমি যদি এসএসসিতে এ প্লাস না পাও, এর মূল দায়ভার তোমার আব্বুও না, তোমার আম্মুও না, তোমার ফ্যামিলির কেউ না, তোমার টিচার না, জাস্ট তুমি, জাস্ট বিকজ অফ তুমি। এসএসসির মতো এ প্লাস পাওয়ার, এসএসসিতে এ প্লাস পাওয়ার মতো সহজ আর কোনো কিছু নাই। এক কথায় একটাই কথা, এসএসসিতে এ প্লাস পাওয়ার মতো আর কোনো কিছু না, জাস্ট তুমি যদি মিস করো এটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমার দোষ। তুমি এমনভাবে হচ্ছে গিয়ে এখন থেকে ইয়া করো, এইটা হচ্ছে যদি তুমি মিস করো তুমি এইচএসসি লাইফে পুরাটা বছর, 2টা বছর হচ্ছে গিয়ে বস্তা পায়, এবং এইচএসসিতে মোর দেন হার্ড এসএসসি থেকে এ প্লাস পাওয়া। সো এসএসসির এ প্লাসটা তুমি রাখো, তোমার একটা বেসিক স্ট্রং করো, তুমি দেখো তোমার সম্মানটা কই যায়। তুমি পুরাই চেঞ্জ হয়ে যাবা, পুরা। তুমি দেখবা তোমার বাসা সেম, তোমার চেয়ার টেবিল সেম, তোমার ওয়েদার সেম, তোমার ফ্রেন্ড সার্কেল সেম, তোমার মা বাবা সেম, বাট তোমাকে সবাই ডিফারেন্ট ভাবে হচ্ছে দেখতেছে, আলাদা একটা ইয়া। আমার একটা স্টুডেন্ট বলতেছে, স্যার আমার যে আমাকে যে এত সম্মান, এই যে কয়েকদিন আগে হচ্ছে এ প্লাস পাওয়ার পরে বলছে যে স্যার আপনি আগে মিষ্টি খান, আমার এ প্লাসের জন্য যদি সবার প্রথম ক্রেডিট থাকে সেটা হচ্ছে আপনি। হচ্ছে পিটেস থেকে হচ্ছে আমাদের সাথে জয়েন হয়েছিল এসএসসি 25 বেজে, তো হচ্ছে আমাকে টাকা পাঠাইয়া তারপর বলল যে আমি জানি না, আমার নাম্বার ছিল ওই জায়গাটা পাঠিয়ে, তারপর বললো যে স্যার আমার এত যে সম্মান, আমি নিজেই তো জানি না, সবাই কেক কাটতেছে, মিষ্টি আনতেছে, আমাকে সবাই শুধু বিকাশে টাকা পাঠাচ্ছে, আমার 10,000 টাকা হয়ে গেছে। এইটা কেন তুমি মিস করো? তোমার ইচ্ছা, তোমার ইয়া সব হচ্ছে গিয়া তোমার কাছে, ঠিক আছে? আমাদের এখানে সব ব্যাচের ইয়া আছে, যে কোনো ব্যাচে তুমি হচ্ছে চাইলে ভর্তি হতে পারবা, জাস্ট হচ্ছে আমার এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, ভাইয়া সব কিছু তোমাকে ডিটেলসে বলে দিব। ব্যাচটায় তুমি যদি যত তারা পরে ভর্তি হবা, তত হচ্ছে গিয়া তোমার লস। পরবর্তী হলো ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড পাবা, বাট জ্ঞান করবা না। তোমার হাতে 10 দিন সময় আছে, তুমি 10 দিন 10টা ক্লাস করতে পারবা, বাট তুমি এমন সময় ভর্তি হইলা যে 5 দিন সময় আছে, তুমি তাহলে 2টা করে ক্লাস তোমার করতে হবে, কেন তুমি কষ্ট করবা? চিল থাকো, রিল্যাক্স মোডে করো, জাস্ট আমাদের সাথে 1 ঘন্টা ক্লাস করবা, আর হচ্ছে বাসায় 2 ঘন্টা পড়বা, এ প্লাস তোমাকে কেউ আটকাতে পারবে না। কত বছর হচ্ছে গিয়া আমাদের এখানে প্রায় মনে করো যে পেইড ব্যাচে কত, পেইড ব্যাচে ছিল 350 স্টুডেন্ট, ওই জায়গা থেকে 290 জন প্লাস স্টুডেন্ট হচ্ছে গিয়া এ প্লাস পাইছে, বুঝছো? গোল্ডেন হচ্ছে অনেক পাইছে এবং ইয়া করে নেই ঠিক আছে তো এইটাই হচ্ছে গিয়া শেষ কথা ছিল। বাট
শুরুর কথা এবং শেষ কথা, তুমি আমার কোর্সে ভর্তি হও বা না হও, আমি চাই তুমি হচ্ছে গিয়ে পড়ো। কারণ এসএসসি রেজাল্টের আগের দিন ঘুমাতে পারবে না, এসএসসি রেজাল্টের দিন কান্না করতে হবে, তুমি যেই এলিবারি স্টুডেন্ট হও না কেন। কেন তোমার পড়ালেখাটা ইম্পর্টেন্ট আমি যদি একটা কথা বলি। আজকে হচ্ছে আমি এই ইয়াতে সিএনজি দিয়ে হচ্ছে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, তখন হচ্ছে বৃষ্টি পড়ছিল। তো তখন আমি হচ্ছে বৃষ্টিটা নিয়ে হচ্ছে একটু গবেষণা করতেছিলাম। ইন্টারে ফিজিক্সে আমার কয়েকটা স্টুডেন্ট আছে, তাদেরকে হচ্ছে আমি একটা টপিক পড়াইছিলাম হচ্ছে বৃষ্টিটা কত কোণে পড়ে। এখন আমার পাশে হচ্ছে যারা বসে আছে তারা মোটামুটি হচ্ছে গিয়ে দিন মজুর টাইপের, অনেক হচ্ছে গিয়ে কাজ করতে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এই যে সিএনজির মধ্যে 5 জন আছি আমরা, এই 5 জন যদি বিজনেসে নামে তাহলে অবশ্যই এই জায়গা থেকে আমি গেইনার হব। কেন আমি গেইনার হব? কারণ তারা যে বসে আছে তারা বৃষ্টিগুলা দেখতেছে বা অন্যান্য কার্যকলাপ নিয়ে চিন্তা করতেছে, বাট আমি হচ্ছে বৃষ্টিটা কত অ্যাঙ্গেলে পড়তেছে এটা হচ্ছে নিয়ে বিবেচনা করতেছি। দ্যাট মিনস 5 জন যখন ব্যবসায় নামবো, 5 জন ব্যবসায় নামবো, তখন তারা যেইভাবে ভাববে আমি কিন্তু ওইভাবে ভাববো না, আমি আরো ডিপলি ভাববো। এইটাই হচ্ছে পড়ালেখার পাওয়ার, এইটাই হচ্ছে পড়াশোনার পাওয়ার। বুঝছো? ঠিক আছে, বুঝছো? বেস্ট অফ লাক। অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া রইলো। আমি আশা করি তোমরা সবাই ভালো করবা, পরিশ্রমী হও, পড়ো। জাস্ট হচ্ছে লাস্ট একটা কোর্স, এই কোর্সের পরে আর কোনো রকম কোনো কোর্স চালু হবে না। মিস করবা না, একবারে সম্পূর্ণ বছর তোমার কাভার হয়ে যাবে 400 500 600 টাকায়। যারা যারা হচ্ছে এনরোলমেন্ট করতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পেইড ব্যাচে যারা আছো তোমাদের হচ্ছে আজকে পরিসংখ্যান ক্লাস।